আসসালামু আলাইকুম। আজকে যেই ভিডিওটার ভয়েস ওভার আমি দিতে যাচ্ছি সেটার নাম হতে পারে পাঠাও ফুডস বিড়ম্বনা। রিসেন্টলি আমার একটা খারাপ এক্সপেরিয়েন্স হয়, তাদের সাথে ভাবলাম আপনাদের সাথে এক্সপেরিয়েন্সটা শেয়ার করা যাক। তো 22 অগস্ট 2025 ইংরেজি, টু বি মোর প্রিসাইজ, তাদের প্ল্যাটফর্ম থেকে খাবার অর্ডার করি। প্রথমত আমি 5 ভাই রেস্টুরেন্ট থেকে খাবারটা অর্ডার করি তাদের প্ল্যাটফর্ম ইউজ করে, কিন্তু ওইটা ক্যান্সেল হয়ে যায় আনফর্চুনেটলি। পরবর্তীতে পাঞ্চি রেস্টুরেন্ট থেকে আমি একটা অর্ডার প্লেস করি, যেইটা অ্যাজ ইউজুয়াল আগের মতোই। রাইডার অ্যাসাইন হইতে বেশ খানিকটা সময় নেয়, যেটা আনএক্সপেক্টেড ছিল। সাধারণত আমি ফুড পান্ডা অ্যাপ ইউজ করি, ভাবলাম ডিফারেন্ট কিছু ইউজ করে দেখা যাক। তো অর্ডারটা রিসিভ করার পরে একজন রাইডার আমার সাথে যোগাযোগ করে বললেন আমি যেই বিফ কারিটা অর্ডার করেছি সেটা অ্যাভেলেবল না, তার পরিবর্তে আমি কিছু চাচ্ছি কিনা। আমি ওনাকে জানায় দেই যে আমার ওইটার সাবস্টিটিউট লাগবে না, যেই দুইটা আইটেম অ্যাভেলেবল আছে, অর্থাৎ আমি 3টা আইটেম অর্ডার করেছিলাম, একটা অ্যাভেলেবল নেই। সো জাস্ট যে দুইটা অ্যাভেলেবল সেই দুইটাই আনতে বলছিলাম, কিন্তু আনএক্সপেক্টেডলি দেখা যায় যে আমি একই আইটেম দুইটা রিসিভ করছি, অ্যান্ড আদার যে আইটেম অর্ডার করছিলাম ওইটা টোটাল 3টা এসকিউ হয়ে গেছিলো, অর্থাৎ অর্ডার আইটেমস হয়ে গেছিলো। এনিওয়েজ, পরে আমি যখন দেখলাম যে অ্যাপে প্রাইস অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না, তখন আমি তাদের কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলার ট্রাই করি, কিন্তু দীর্ঘ 10 মিনিট ওয়েট করতে হয়েছে এই প্রসেসটার জন্য, যেইটা আমার অ্যাকচুয়ালি ব্যাকডেটেড মনে হয়েছে। কারণ এই ধরনের একটা প্ল্যাটফর্মের ম্যানুয়ালি প্রাইস অ্যাডজাস্টমেন্ট করাইতে হয় ফোন টোন দিয়ে, এটা আমার কাছে ভাল লাগে নাই পার্সোনালি। আর রাইডারের যে মিস্টেক সেইটাও কিন্তু গ্রহণযোগ্য না। সো কম্পেয়ার টু ফুড পান্ডা প্ল্যাটফর্ম, এইটা আমার কাছে বেশ জটিল একটা প্রসেস মনে হয়েছে, কারণ ফুড পান্ডা আপনারা জানেন এটা অটো অ্যাডজাস্টমেন্ট হয়। আশা রাখছি ভবিষ্যতে তারা সার্ভিস ইমপ্রুভ করবে। থ্যাংকস এভরিওয়ান ফর ওয়াচিং।